এক মাস আমি খাইতে পারিনি, বাসা ভাড়া দেওয়ার খরচ ছিল না, চাকরি থেকে যখন ছেড়ে দেওয়া হয়েছে। তো আমি ঢাকা শহরে আসছি মূলত একটা জবের জন্য। জব করছি, জব থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আপনার পাহাড়ি এলাকাতে যে মুন্ডিগুলো খেয়ে থাকে আর সেটা এই খাবার হচ্ছে আমাদের পাহাড়ের বান্দরবানে, বিশেষ করে বান্দরবানে আমাদের মন্দিরটা হচ্ছে খুব জনপ্রিয় খাবার। যে মুন্ডি রাখাইনা আর হচ্ছে মারমা সম্প্রদায় একটা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার। আর এখানে কি কি পাওয়া যায়? এখানে হচ্ছে মূলত আমাদের রাইস নুডলস বলে মুন্দি পাওয়া যায় এক প্রকার। আর মুন্দির সাথে হচ্ছে আপনার চিকেন চাটনি, যাকে বলা যায় মারমা ভাষা দিয়ে চিকেন লাক্সও বলে। শুরুটা হচ্ছে আমার না, আমার বড় ভাই 3 জন আছে, ওদের থেকে জানার পরে ওরা বলছে যে ব্যবসা তো করবেন। তো আমিও যোগ দিলাম মেয়ে হিসেবে, যেহেতু আমি মন্দিরটা বাসায় বানাইতাম প্রায় সময়। তো সেক্ষেত্রে ভাইয়াদের থেকে তো তেমন আইডিয়া নেই মন্দির ব্যাপারে, তারা শুধু ব্যবসার আইডিয়া বা যে কোনো জায়গার কিনা জানা, ওরা তো ছেলের মানুষ। এজন্য এই খাবার হচ্ছে আমাদের পাহাড়ের বান্দরবানে, বিশেষ করে বান্দরবানে আমাদের মন্দিরটা হচ্ছে খুব জনপ্রিয় খাবার। তো সেই ক্ষেত্রে ঢাকায় ব্যবসা শুরু করছি, যেহেতু ঢাকায় মানুষরা অনেকেই আছে, পাহাড়ি ঘোরা হয়নি, যাওয়া হয়নি বা সময় হয়নি, তো তারা মন্দির টেস্টটা কেমন এটা কেউ জানতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা যাতে ওরা চিনুক বা জানুক, টেস্টটা বুঝুক যে আমাদের খাবারটা কীরকম, স্বাদ কীরকম, তো সেই ক্ষেত্রে আমাদের এই ব্যবসাটা শুরু। যে মুন্ডি রাখাইনা আর হচ্ছে মারমা সম্প্রদায় একটা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার। মোটামুটি ভালোই, ডিম আর হচ্ছে মাংস আর হচ্ছে নুডলস সংমিশ্রণে এগুলো লাগে আর কি। এমনি যেভাবে নর্মাল হচ্ছে নাস্তা করে এইভাবে, তার মধ্যে হচ্ছে মারমা সম্প্রদায় ওখানে হচ্ছে জনপ্রিয় আর হচ্ছে। অবশ্যই ভয়ে আমাদের ফার্স্ট দিনে যখন আনছি সবগুলো কম জিনিস কম করে আনছি, যেহেতু এটা চলবে কি না চলবে না, যেহেতু বাঙালিরাও তো অনেকের চিনে না খাবার কি, টেস্টটা কী। তো ঢাকা শহরে তো হচ্ছে ফুচকা, চটপটি আর বার্গার, এগুলো হচ্ছে অনেক ভাইরাল খাবার। আর আমাদের হচ্ছে মন্দির হচ্ছে তেমন ভাইরালও না, তেমন অনেকে মানুষও খায়নি, বুঝে না এটা কি, এটা নুডলস, কিসের নুডলস, অনেকে এরকম জিজ্ঞেস করে। তো আমরা সেক্ষেত্রে বলে দিই এটা হচ্ছে আমাদের চালের দিয়ে বানানো রাইস নুডলস। ঢাকায় মানুষরা স্বাদ যাতে বুঝুক, এই জন্য এই চিন্তাধারায় এসে আমরা ব্যবসা শুরু করছি। হচ্ছে আমাদের তেমন মানুষ আসে না, যদি আসে যারা আসে তারা টেস্ট করার পরে নেক্সট টাইম কি খাবো না। অনেকে বাঙালিরা আসে হালাল নাকি হারাম জিজ্ঞেস করে। তো আমাদের হচ্ছে যেহেতু বাঙালির জায়গাতে করতেছি, আমাদের বাংলাদেশে ঠিকই, বাট এই খাবারটা হচ্ছে আমাদের পাহাড়ি, অনেক বান্দরবানে যে টেস্ট খায় ওই টেস্টটা এখন আমরা সবাইকে দিতেছি। ওপেন হয় কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমাদের ওপেন হয় প্রায় বিকাল 5টা থেকে রাত 9টা-10টার পর্যন্ত। স্টেশন হচ্ছে সংসদ ভবনের সামনে, সেচ ভবনের অপোজিট সাইডের দোকানের নাম হচ্ছে টং মুন্ডি হাউস। আমাদের মতো যদি ছোটোখাটো 5-6 হাজার দিয়ে করা যায় এই ব্যবসাটা, তেমন খরচও হয় না, তো সেই ক্ষেত্রে ব্যবসায় ভালো চলে। ঢাকা শহরে আসছি বাবা আর মা কোনো সাহায্য ছাড়া। তো আমি ঢাকা শহরে আসছি মূলত একটা জবের জন্য। জব করছি, জব থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর একটা চাইনিজ রেস্টুরেন্টে একটা জব করছি, ওখান থেকেও ভালো না, অনেক পরিশ্রম। তো সেক্ষেত্রে ওখান থেকে বেতন পাওয়ার পরে ভাইয়ারা বলছে যে একটা ব্যবসা করবে শুরু, তো আমার ব্যবসা এখান থেকে শুরু। আমি যাকে দুলাভাই বলে ডাকতাম, সে আমার সুখে দুঃখে পাশে ছিল এক প্রকার। 1 মাস জানুয়ারি 2024 সালে ফার্স্টের 1 মাস আমি খাইতে পারিনি, বাসা ভাড়া দেওয়ার খরচ ছিল না, চাকরি থেকে যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন উনি ছিল সুখে দুঃখে আমার, উনি ওনার বাসায় থেকে ভাত রান্না করে আমাকে দিত। যেহেতু ওনার আর আমার বাসা তো আলাদা থাকে, ঢাকা শহরে তো বেচালার বাসায় একজনের বাসায় যাইতে পারে না। আমাদের আদিবাসীর জন্য, বিশেষ করে আমাদের আদিবাসীর জন্য কোনো সুযোগ সুবিধা নেই। বেচালার ঘর তো আর মেয়ের ঘরে আর ছেলে প্রয়োজনীয় কাজ করার পর্যন্তও যাইতে পারে না, এটা আমাদের অনেক অসুবিধার একটা। বান্দরবানে যেতে হলে, সুন্দর খাবার খাইতে হলে বান্দরবানে যাওয়ার পথে অনেক দোকান আছে, মন্দির দোকান। তো সেই ক্ষেত্রে সুন্দর জায়গা, বান্দরবানের সুন্দর জায়গা এবং বাংলাদেশে উঁচু রাস্তা হচ্ছে থানচি রাস্তা। তো থানচি হচ্ছে সব চাইতে সুন্দর একটা জায়গা। তো ওখানে গেলে আরও সুস্বাদু খাবার পাওয়া যায়। যেমন ধরো মন্দির হচ্ছে আমাদের মেন হচ্ছে মায়ানমার থেকে, তো থানচি হচ্ছে মায়ানমার পাশাপাশি। তো ওখান থেকে থানচির মানুষ বেশিরভাগ আমাদের চেয়ে, হ্যাঁ আমরাও বানাতে পারি, বাট আমাদের চেয়ে ওরা স্বাদের মতো অনেক বার্মি স্টাইলে বানাইতে পারে।
এই হচ্ছে স্পেশাল মুন্ডি। আপনার পাহাড়ি এলাকাতে যে মুন্ডিগুলো খেয়ে থাকে সেটা এইটার প্রাইস হচ্ছে 100 টাকা। সাধারণত কিন্তু আপনার বান্দরবন বা ওই দিকের লোক পাহাড়ি এলাকার দিকে লোক বেশি খায়। এটা আসলে ঢাকায় এটা প্রচার করতেছে বা তৈরি করতেছে, এটা খুব ভালো একটা দিক যে আমরা সাধারণত ভিন্ন একটা স্বাদের নিতে পারি যাতে। তো চলুন এখন টেস্ট করে দেখি। এই হচ্ছে আপনার মুন্ডি। হ্যাঁ, বিসমিল্লাহ। স্বাদ হচ্ছে কি আপনার এই যে নুডলস যেটা দেওয়া আছে এবং হচ্ছে হালকা একটু স্পাইসি দেওয়া, এবং ওনারা যে পানিটা ইউজ করে ওটা হচ্ছে মশলার একটা ঝাঁজ, বেশ খেতে ভালো লাগতেছে। এবং সাথে হচ্ছে ডিম। সাধারণত কিন্তু আপনারা ঢাকা যারা আছেন তারা কিন্তু এই খাবারের সাথে পরিচিত না। জিহ্বা কিন্তু সাধারণত বিভিন্ন খাবারের টেস্ট নিতে হচ্ছে ভালোবাসে। তো সেই ক্ষেত্রে একবার হলেও আপনি এটা টেস্ট করতে পারেন, কারণ এক একজনের মুখের স্বাদ কিন্তু এক এক রকম। এটা হয়তো আপনার কাছে নাও ভালো লাগতে পারে প্রথমবার খেয়ে। ভিন্ন স্বাদ। আমরা সাধারণত কিন্তু বিভিন্ন ধরনের নুডলস খাই তেল দিয়ে বা বিভিন্ন রকম করে, কিন্তু এটার স্বাদটা হচ্ছে একটা অতটা মশলাযুক্ত না, হালকা ফ্লেভারের, খেতে বেশ দারুণ লাগছে। আমার কাছে বেশ ভালো লাগছে। আপনারা চাইলে এটা টেস্ট করতে পারেন। আর এইটা লোকেশন হচ্ছে আপনার যে সংসদ ভবন আছে শেষ ভবনের ঠিক অপোজিট পাশে। এনারা বসেন হচ্ছে 5টা থেকে রাত 10টা পর্যন্ত। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণে ভালো থাকুন এবং এসএস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন।